বাংলার কিচেনে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে অনেক দিন বাদ আমি রান্না করব, বুঝতেই পারছো অনেকদিন রান্না করিনি, জানি না কেমন হবে। তবে এখানে কি রান্না করবো জানো? মুরগির ঠ্যাং দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না হবে আজকে। এটাও আমার নতুন আইটেম। এখানে আছে আলু, এটা পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন বাটা, এটা লবণ, এখানে আছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে। এবারে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দেব শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এগুলো তেলে দিয়ে দেবো। এবারে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটু তো অসুবিধা হচ্ছে হাতটা নিয়ে, কী করবো, রান্না ছাড়া আমি থাকতে পারি না, আমার ভালো লাগছে না, এই জন্যে কষ্ট করে হলেও রান্না করছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবারে দেব লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, এগুলো একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দেব মুরগির ঠ্যাং, এগুলো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেব। এবারে দেব পরিমাণ মতো লবণ, একটু লবণটা বেশি করে দিই, কারণ এর সাথে আবার বাঁধাকপি পড়বে, ওই জন্য লবণ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিয়ে দেব। একভাবে দিলে তো বেশি হয়ে যাবে, কিন্তু বাঁধাকপিটা যখন সিদ্ধ হবে তখন অল্প হয়ে যাবে। বাঁধাকপি সব দিয়ে দিয়েছি, এবারে ঢেকে দেব। কপিগুলো একদম মিশে গেছে, একটুখানি হয়ে গেছে, এক কড়াই ছিল। কপিটা সে শাকই একটা না, দেখতে অনেকটা, কিন্তু যখন রান্না হবে অল্প হয়ে যাবে। আলু সিদ্ধ, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে এসছে। বাঁধাকপি দিয়ে মুরগির ঠ্যাং রান্না করেছি, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। টাটা, আমার পরে ভিডিওতে দেখা হবে।